হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা। মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো। এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার। 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হইল বলে? আপনি বলেন না, ভাবেন। বয়স কত? মাত্র 71 বয়সে এত বড় গাদ্দার হয়? আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ! আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না। পারবেন আসলে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন ভাই আমার? ছেলেরা বলো ভাইয়া। বেলায়েত ভাই বলছেন নামাজের কথা। কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বুদ্ধের জন্য। তো তাহলে বলেন, একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম, কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা, খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, এমনি ছেড়ে দিবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনে এমনে ছেড়ে দেব? না বান্দা, এমনে এমনে ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসূহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো, তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি বান্দা, একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে, বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে, দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। তুমি আমার আড়াল হইতে পারবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত গভীরে দেখে কিনা, দিনের আলোতে দেখে কিনা, অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা? দেখে। আল্লাহ বলে, তুমি আমার আড়াল হইতে পারবা না, আড়াল হইতে পারবা না। এজন্য ভাইয়া হিসাব দিতেই হবে। দুনিয়ার, আল্লাহ তাআলার দুনিয়ার আচরণ একরকম, আখিরাতের আচরণ ভিন্ন রকম।
আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমি রহমান রহিমের আচরণ করি, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহ্হারের আচরণ করি। সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। সেদিন আমি আল্লাহ তাআলা এক জাররা ছেড়ে দেব না, এক বিন্দু, এক বিন্দু না, এক বিন্দু। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআনে আল্লাহ বলছে, প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে, আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে, একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই, সব লিখছে। সব চা দোকানের কথা, মুদি দোকানের কথা, রাস্তার কথা, হাঁটতে হাঁটতে কথা, রাত গভীরের কথা, একাকী কথা, দুষ্টামি কথা, ফাইজদামি কথা, মস্কারি কথা, দরকারি কথা, সব লিখছে। সব 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 সব। এজন্য বন্ধু, আল্লাহর থেকে আড়াল হওয়ার, আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। প্রতিটি মানুষ তখন বলবে, হে আমার শরীরের অঙ্গ, তোমরা কেমনে কথা বলো? তোমরা তো কথা কইতে দেখি নাই কোনো দিন, আতফাও কথা কয় এটা তো ভাবি নাই। হ্যাঁ, ক্বালু বিমা শাহিদতুম আলাইনা। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ভাই সাহেব, যেই আল্লাহ তোমারে জিহ্বা দিয়া কথা বলার তৌফিক দিছে, আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে। আল্লাহ আদেশ করিলে জিহ্বাও কথা বলতে পারে, আল্লাহ আদেশ করিলে হাত পাও কথা বলতে পারে, কিনা বলেন? বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে। তো কেমনে কইল? মরা মরা গুই সাপ, ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে, এগুলো লম্বা লম্বা, এগুলোর কি কয়? সাপের মতো গুই, গুই সাপ। এই এরকম মরা গুই সাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক, এটা মরা, এটারে আইনা নবীজির সামনে রাইকা বলছে, মুহাম্মদ যদি এই গুই সাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি ঈমান আনব। সে জানে একে তো এইটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না, আবার রয়েছে কি মইরা, এটা কথা বলবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুহাদ দাব, হে গুই সাপ। ওইটা বলল, লাব্বাইকা সাদাইকা, হে আল্লাহর রাসূল, আমি হাজির, বলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মান খালাকাক, তোমারে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো তিনি বল, ওই গুইসাব বলল, খালাকানি ওয়া খালাকাকা, খালাকা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই, সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন। জি, আল্লাহু আকবার, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার নবীজি বললেন, মান আনা, বলো তো আমি কে? আমি কে বলো, চেনো তুমি আমারে? তো গুইসাব বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আপনি মহান আল্লাহ পাকের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়ে গেছে। ফাআসলামাল আরাবী, অতঃপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান হল। তা তাইলে কি বুঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে, তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে? কথা বলতে, কথা বলতে। এই জন্য ভাই, রাত অনেক হয়েছে, আমরা খুব দেরি করতে চাই না। নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি, মাঝবয়সী ভাইদেরকেও বলি, কেউ নিজেরে চালাক মনে করেন। আমার অনুরোধ, আমি প্রতিদিন একই কথা, আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না। না ব্যবসার উপরে, না চাকরির উপরে, না ক্ষেতের উপরে, না দোকানের উপরে, না সিএনজির উপরে, না অটোর উপরে, না বিদেশের ছেলেটার উপরে, কারোর উপরে না। বাপ, আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না।
মুমিনের বন্ধু শুধুই আল্লাহ। মুমিনের সমস্ত হাজাত রাওয়া, মুমিনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়, কাউরে বইল না, আগে তোমার আল্লাহরে বল যে আল্লাহ আমি এটা মুসিবতে পড়ে গেছি, আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য। এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন কার দিকে ফেরো? আল্লাহর দিকে ফেরো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলেন সমস্ত মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। আল্লাহ বলেন মুমিন বলে কাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর নবী বলেন, উম্মত মনে রেখো, সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, পারবে না। উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায়, কেউ পারবে না। মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। নবীজি বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। মাখলুক কোনো উপকারও করতে পারে না, মাখলুক কোনো ক্ষতিও করতে পারে না। এক গাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয়, আরেকজন বাইচা যায়। তো বাইচা যায় কেন? ওইতে অ্যাক্সিডেন্ট করলো কেন? আল্লাহ, আল্লাহর ফয়সালা। কথা বলেন না কেন? আমি আমার বন্ধুর সাথে এক মোটরসাইকেলে ছিলাম 2021 সালে। আমার পাওটা ভাঙ্গা গেছে অ্যাক্সিডেন্টে, ওর কিচ্ছু হয়েছে না, ওকে একটু সুতা ব্যথাও পাইছে না। সে মোটরসাইকেল চালাইছে, আমি পিছে এমনি বইয়া আছি, আমার পাওটা ভাঙ্গা গেছে। আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা, পুরা সোজা হাঁটতে পারি, একটু খোঁড়া হাঁটতে পারি, কিন্তু ওই হাঁটাটা আর কি করি, পারি না, সোজা হাঁটতে পারি না। তো আল্লাহ তাআলাই যা, সমস্ত ফয়সালা আল্লাহ। আমরা মুসলমান বাপ, আমরা ইমানদার। আল্লাহকে বাদ দিলে মুমিনের কোনো মূল্য থাকে না। কোরআন শরীফে আছে, আল্লাহকে যে বাদ দেয়, আল্লাহর সাথে যে শিরিক করে, বিশ্বাস করেন, ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা 7 আসমান থেকে মাটিতে ছুঁড়ে মারে। যা নাফরমান, একটা লাথি মারে, একটা লাথি। মুশরিক, আল্লাহ বলেন আমারে বাদ দিলি বেঈমান, শারক থেকে যা। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহদি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন মুশরিক, আমি আল্লাহর সাথে যে শিরিক করে, আমারে বাদ দিয়া গায়রুল্লাহর উপরে যে ভরসা করে, অন্য কিছুর উপরে যে ভরসা করে, যে কোনো ব্যাপারে নির্ভর করে, তা আমি আল্লাহ তাআলা যেন তারে 7 আসমান থেকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার কোনো পাখি তারে ছুঁ মেরে চিল উড়াইয়া নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তারে কোনো মরুভূমিতে উড়াইয়া ফেলায় দিল, যা। এবার আর সে কোথাও তৃপ্ত হয় না, এবার আর কোথাও তৃপ্ত হয় না। মুশরিক কোনোদিন স্থির হইতে পারে না। আল্লাহরে বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলোক থেকে যে বঞ্চিত, তার জন্য আর কোথাও কোনো আলো নাই।